আমি রাখিরে বোঝাইতে গেলে মা এসে উল্টো আমারে ধমকায়। তারপরেও অনেক কষ্টে ওরে রাজি করাইছি, কিন্তু কইছে ওর একটা শর্ত আছে। আঙ্কেল, কথাটা যে কিভাবে কই। না না, কোনো সংকোচ দ্বিধার দরকার নেই, তুমি নির্দ্বিধায় বলতে পারো, বলো। মানে আপনি যদি এই বাড়িতে থাকেন তাহলে রাখি কোনোদিন এই বাড়িতে আইব না, আর আমার মাও কইছে রাখিরে পাঠাইব না। এটা কি ধরনের কথা বলছো? তার মানে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে? আমার অনেক কষ্টে করা এই বাড়ি, আমার সন্তান, সন্তানের জন্মদাতা পিতা, এই বয়সে সে সন্তান ছেড়ে এই বাড়ি ঘর ছেড়ে আমি কোথায় যাব তুমিই বলো। ওদের এক কথায় এক দাবি, আপনি এই বাড়িতে থাকলে আমার মা রাখিরে এই বাড়িতে পাঠাইব না, কইছে ডিভোর্স দিয়ে দিব সুজনরে। না 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 বাবা, না না, তুমি বৌমাকে বোঝাও, বৌমা যেন ডিভোর্স না দেয়। সুজনকে খুব ভালোবাসে। তুমি হয়তো জানো কি জানো না, ওর বয়স যখন 11 বছর তখন ওর মা মারা যায়। আমার চেনা জানা অনেকেই আমাকে আরেকটা বিয়ে করতে বলেছিল, খালি ওর মুখের দিকে তাকিয়ে ওর কষ্ট হবে এই কথা ভেবে আমি আমার সুখকে বিসর্জন দিয়ে ওকে লালন পালন করে বড় করেছি। আমি নিজের সুখের কথা ভাবিনি। সেই সন্তান যদি এখন চোখের সামনে কষ্ট পায়, তার সংসার জীবনে যদি এরকম অশান্তি থাকে, তাহলে আমি কি মেনে নিতে পারবো? আমি আমি নিজের সুখ বিসর্জন দিয়েছি অনেক, দরকার হলে আমি শর্ত মেনে নেব, কিন্তু শর্তটা এরকম যে আমি ওর সাথে একসঙ্গে থাকলাম না, আমি আলাদা থাকলাম। আলাদা থাকবো এই কারণে যে অন্তত পক্ষে আমার ওই সন্তানকে আমি চোখের দেখাটা তো দেখতে পাবো। কি কইতেছেন? আপনি আলাদা থাকবেন, সুজন কি এই ব্যাপারটা কখনো মেনে নেবে? সুজন হয়তো রাজি হবে না, তবু আমি তাকে যেভাবেই পারি রাজি করাবো। তুমি বৌমাকে রাজি করাও, তাকে বোঝাও। ঠিক আছে আঙ্কেল, আমি যেভাবেই হোক রাখিকে রাজি করাবো। আঙ্কেল, আজকে তাইলে আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারামজাদা ফোন দিছিল। শোন, ফোন দিলে ধরবি না, হ্যাঁ? আমার মাইয়ার গায়ে হাত তুলে, আমার মাইয়ার গায়ে হাত তোলার শাস্তি ওগো বাপ পোলার জীবন দিয়া দিতে। ফোন দিলে তো দৌড়মুই না, নিতাইলেও যাবো না।